হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি ভোলা জেলার দ্বিতীয় বৃহত্তম নদী তেঁতুলিয়া নদীর পাড়ে। এই নদীটি সরাসরি সমুদ্রের সাথে সম্পর্ক এবং আমরা চলে এসেছি আমাদের এলাকার বড় ভাই ছোট ভাইদের নিয়ে আমাদের তেঁতুলিয়া নদীর পাড়ে গোসল করতে। তো সবাই আমাদের সাথে থাকুন এবং প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করুন। পিছনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এটি করে আমরা এই নদী পার হব এবং আমরা ওই চরে যাব। তো চলেন আমাদের সাথে থাকুন। সবাই আসেন আমাদের সাথে, আমরা এনজয় করব, খেলা হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়েরা খুব কষ্ট করতেছে। এই নৌকাটা এখন নামাবো, এই নৌকাটা এখন নামিয়ে আমরা ওই নদীর পাড়টা যাব। আমাদের সাথে আপনারা থাকবেন, ইনশাআল্লাহ আমরা এনজয় করব। আপনারা ফাইনালি আমরা যাত্রা শুরু করেছি। দেখেন আমাদের বইটা নেই, এই যে লগিটা আছে, লগিটা দিয়ে আমাদের যাত্রা শুরু করছে। আর এই যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এটা সামনের দিক দিয়ে কিন্তু ফুটা আছে। আমরা রিস্ক নিয়ে এই নদীটা পার হচ্ছি। পানি খুব কাছে পাশে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে লালমোহন লঞ্চ ঘাট। ওই দিক থেকে লঞ্চ ঢাকায় যায়। আমরা এই পাশে আছি, এটা হচ্ছে গাইমারা হলসগঞ্জ ইউনিয়নের একটি ওয়ার্ড। এই যে আমাদের কাকা দেখেন কত কষ্ট করে নদী পার হতে আমাদেরকে সাহায্য করছে, শুধু আপনাদের দেখানোর জন্য। কাছাকাছি চলে এসেছি। সত্যি তো এটা আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স না, আমার আরো অনেক এক্সপিরিয়েন্স আছে নৌকা চালানোর উপর। তো ওরা ভাবছে যাইতে পারবো না এই বাস দিয়ে, আমি ভাবছি যাইতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় চলে আসছি। হ্যাঁ, এই যে দেখেন আমাদের কাকা তিনি নাকি একটা মাছ ও মাই গড। ফাইনালি আমি যখন এখানে নেমেছি, আমার পায়ের নিচে এই মাছটা পড়েছে, এটা ধরেছি। সামনে আসেন, চরের ভিতরে দেখি কিছু পাই কিনা। আসো, এখানে পুরো এক হাঁটু পরিমাণ গালা যায়। এই সময় এটা ছিল নদী, তো নদীটা তখন ভরাট হয়ে গেছে, তারপরে এখন আবার চর হয়েছে। তো এটা নদীর চরের একটা অংশ, আর ওই পাশে হচ্ছে পুরানো একটা অংশ, এটা অনেক আগের নদীর চর। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারা নদীর পাশে বসে কি সুন্দর খেলাধুলা করছে। তো খুবই চমৎকার একটা দৃশ্য। তো আমরা এখন স্কাইডিং করতেছি, সবাই মিলে মজা করতেছি। দেখুন খুবই অসাধারণ স্কাইডিং করতেছি আমরা। এটা হচ্ছে চরের মধ্যে যে একটা চিকন খাল, এই খালের মধ্যে সামান্য কাদামাটির মধ্যে। তো আমরা এখন দূরে নদীর পাড় দিয়ে যাচ্ছি, সামনে দেখি কি দেখতে পাই। তো আমরা সবাই একসাথে জড়ো হলাম। তো ও কি সুন্দর দেখুন, এখানে জেলে ভাইরা মাছ ধরে এই নদীতে, জাল ফেলে তারা কি সুন্দর মাছ ধরে এই নদীতে। এবং আমরা এই দৃশ্যগুলা দেখছি এবং খুবই উপভোগ করছি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এবং আমরা সামনে গিয়ে আর কিছু দেখতে পাই কিনা। আমরা এখন এই যে তেঁতুলিয়ার পার দিয়ে হেঁটে যাচ্ছি, খুবই সুন্দর একটা এবং খুবই ন্যাচারাল ভিউ। আমার সত্যি অনেক ভালো লেগেছে। তো আমার সাথে যারা আসছে, আমি তাদের কাছ থেকে কিছু ইন্টারভিউ নিব, তাদের কাছে কেমন লেগেছে সেটা জানার জন্য। আসেন আমার সাথে। এই সাইডটা যে দেখতে পাচ্ছেন, এখানে যে জেলে ভাইরা মাছ ধরে। আমি এত সুন্দর একটা নদী, আমরা যে এই তেঁতুলিয়া নদী পার হয়ে যে নদীর চরে এসেছি আমাদের সাথে, এই ন্যাচারাল ভিউ তোমার কাছে কেমন লাগে একটু বলো। এটা সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। আপনি যদি দেখেন এই পাশে নদী আছে এবং এই পাশেও নদী, তো বিষয়টা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এই যে ঘন বন, হাঁটার অনুভূতি অন্যরকম। আমার কাছে গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগে, বিশেষ করে এরকম চর অঞ্চল অনেক আমার। অ্যাকচুয়ালি আমরা এখন কোথায় আছি? আমরা একটা দ্বীপের মধ্যে আছি, তাই না? একটা আইল্যান্ডের মধ্যে আছি। আমাদের চতুর্পাশে কিন্তু নদী, ভিউয়ার্স, আমাদের চতুর্পাশে কিন্তু নদী। হ্যাঁ, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা জানি যে ভোলা জেলা একটি দ্বীপ জেলা, এখানে নদীমাতৃক জেলা, এটা চারপাশে নদী আছে। তো এদিকে আসেন, সত্যি সুন্দর একটা পরিবেশ। আমার চরটার ভিতরে আসি, কেমন লাগে দেখি। তো আমার ছোট ভাই, তোমার নাম কি? জোরে কথা বলো। মমিন। তুমি যে ভাইয়ের সাথে আসছো, যে নদী পার হয়ে আমার সাথে আসছো, তুমি কি কোনো ভয় পাইছো? কেন ভয় পাবা না? কারণ তুমি বোলার ছেলে, আর বোলার ছেলেরা কখনো ভয় পায় না। তারা নদী মাতৃক দেশে, আমরা কিসে থাকি? আমরা একটা দ্বীপে থাকি, দ্বীপ জেলাতে থাকি। তো দ্বীপ জেলার পোলাপান কখনো নদীকে ভয় পায় না। তো তোমার কাছে কেমন লেগেছে যে আমার সাথে আসছো? আজকের অনুভূতি কেমন লেগেছে বলো। খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, তাই না? থ্যাংক ইউ ভাইয়া, তোমাকে এত সুন্দর একটা জায়গায় তোমাকে নিয়ে আসছি। তোমার কাছে আজকের এই ভ্রমণটা কেমন লেগেছে? ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে। কেন ভালো লেগেছে বলতে পারো? আমরা নদী পার হয়ে এখানে আসছি। রাইট রাইট। এবং আমরা কি দেখতে পাচ্ছি দেখো, জেলে ভাইরা মাছ ধরে এবং অনেক পরিমাণ ঘাস আছে। এই ঘাসগুলো আমি তোমার কাছে জানতে চাই, তুমি তো যেহেতু আমার গ্রামের ছেলে, অবশ্যই তুমি জানবা এগুলোতে কি করে। এগুলো গরু খাওয়ায়। গরু খাওয়ার জন্য
তারা কেটে নিয়ে যায়। মানুষ কেটে নিয়ে যায়। হ্যাঁ, কষ্ট করে আপনাদেরকে যে এত কষ্ট করে যে ভিডিওটা উপহার দিলাম। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি। আজকের জন্য এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।